হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা কিনা আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি, যারা কিনা ফেসবুকে ভিডিও আপলোড করে সেই ভিডিও থেকে আমরা ইনকাম করতে যাচ্ছি ফেসবুকে, তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যারা এখন পর্যন্ত ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন অপশন পান নাই এই 2025 সালে, তো অনেকেই আমরা কন্টেন্ট মনিটাইজেশন অপশন পাচ্ছি এই 2025 সালে, আবার অনেকে পাচ্ছি না। তো যারা পাচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা একদম শেষ অবধি দেখবেন, তাহলে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন অপশন পাবেন। ওকে, তো চলুন এখন আপনাদেরকে দেখাই দিই যে কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পাবেন। ওকে, তো সর্বপ্রথম আপনাদের একটা কাজ করতে হবে। এই ফেসবুকের সর্বপ্রথম চলে আসবেন। আসার পর এখানেতে আপনাদের যে থ্রি ডট যে আইকনটা আছে, মূলত ওই থ্রি ডট আইকনে আপনারা ক্লিক করবেন। আচ্ছা, থ্রি ডট আইকনে ক্লিক করার পর দেখবেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনাদের কাজ হবে এখানেতে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর এখানেতে দেখবেন হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন দেখা পাবেন আপনারা, সেই অপশনে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম, আপনারা আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর মূলত এটা হচ্ছে আমার একটা পেজ। যারা পেজ থেকে দেখতেছেন ভালো, যারা প্রোফাইলেতে দেখবেন তাদেরও হবে, কোনো সমস্যা নেই। এখানেতে আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো, তো টুলস নামে একটা অপশন দেখা পাবেন, এই টুলসের ভিতরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাদের মাঝে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আসার দিকে একটু স্ক্রল ডাউন করে আসবেন। আসার পর এখানে একদম শেষের দিকে আসবেন। আসার পর এখানেতে দেখবেন হচ্ছে পেজ রিকমেন্ডেশন নামে একটা অপশন দেখে আপনারা পারবেন। তো সেই লেখাটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই যে এখানে দেখবেন হচ্ছে রিকমেন্ডেবল, এই অপশনটার এই যে মনে করেন যে যে কালারটা আছে, এরকম যদি কালার যদি আপনাদের যদি থেকে থাকে তাহলে দেখবেন যে আপনাদের পেজটা ঠিকঠাক আছে, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এই কন্টেন্ট মনিটাইজেশনটা শুধু পাবেন না, ঠিক আছে, এখানে যদি পেতে হয় তাহলে আপনাদের কিছু কিছু কাজ করতে হবে, যে কাজগুলো আপনাদের একদম শেষে আমি বলে দিব। ওকে, তো এখানেতে আগে সর্বপ্রথম আপনাদের এই যে প্রোফাইল বা পেজটা চেক করে নেবেন আসলে আপনি এখানে তো পাবেন কিনা। ওকে, লাস্টের দিকে আসবেন, এখানে দেখবেন হচ্ছে পেজ স্ট্যাটাস নামে একটা অপশন, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি দেখেন মনিটাইজেশনের জায়গায় এখানে যদি নট এলিজিবল যদি দেখেন, তাহলে বুঝবেন যে এখানেতে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না। তো এই কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে হলে নট ইনেজেবলটা এখানে এখানে মনে করেন ইনেজেবল করার জন্য আপনাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে, সেটাও আপনাদের ভিডিও শেষে আমি বলে দিব। তার আগে আপনাদের দেখাই যে এখানে আরো কিছু সেটিংস আছে, যে সেটিংসগুলো আপনাদের ঠিকঠাক আছে কিনা। ওকে, তো এখানেতে মনিটাইজেশনে ক্লিক করবেন। করার পর দেখবেন এই যে এরকম চুল থাকে আপনাদের, যে পেজটা স্ক্রিনে বর্তমান দেখতেছেন আপনারা, এরকম যদি থাকে কালার, তাহলে বুঝবেন আপনি এখানেতে মনিটাইজেশন বা মনিটাইজেশনের যে সেটআপ এগুলো পাবেন না। তো এখানেতে আমি ব্যাক করে নিচ্ছি, আবার শুরুর দিকে আসতেছি। আসার পর এখানে দেখবেন নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, এখানে হেল্প সাপোর্ট নামে একটা অপশন দেখবেন, হেল্প এন্ড সাপোর্ট। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে হচ্ছে সাপোর্ট ইনবক্স, জাস্ট এটাতে একটি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনাদের মাঝে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। ওকে, এখানে দেখবেন হচ্ছে রিপোর্টস অ্যাবাউট আদার্স নামে একটা অপশন, জাস্ট এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে নো রিপোর্টস, যে এরকম যে গ্রিন যে টিকমার্ক থাকে, তাহলে দেখবেন এটা আপনাদের একদম ঠিকঠাক আছে। ওকে, তারপর এখানে ব্যাক করে নিচ্ছি। এখানে দেখবেন হচ্ছে ইওর অ্যালার্টস নামে একটা অপশন, এটাতে যদি এরকম নো ভাইলেশন যদি এসে যদি থাকে, আপনাদের ভাইলেশন এসে থাকলে এখানে সেই ভিডিওগুলো আপনাদেরকে ডিলিট করে দেওয়া লাগবে, বা যেটা হাতে ভাইলেশন আসছে সেই ভিডিওটা আপনাদেরকে ডিলিট করে দিতে হবে প্রথম অবস্থায়। আচ্ছা, এখানে আবার এটা ঠিকঠাক আছে, আপনাদের এরকম ঠিকঠাক থাকলে কোনো সমস্যা নেই। ওকে, এখন ব্যাক করে নিচ্ছি। নেওয়ার পর এখন আপনাদের একটা বিষয় বলি, আপনাদের ওখানে নট ইনেজেবল কেন দেখাচ্ছে মনিটাইজেশনের জায়গায়, সেটা হচ্ছে এই পেজটা আমার দীর্ঘ 2-3 মাস থেকে আমি কিন্তু ইনঅ্যাক্টিভ না, বা কোনো আমি টেক্সট বা পোস্ট বা ভিডিও স্টোরি যেটাই বলেন না কেন, কোনো ধরনের কোনো কিছু ছাড়ি না। এই কারণে মূলত এই পেজটাতে যেহেতু আমি অ্যাক্টিভ না, এই কারণে আমার এখানে নট ইনেজেবল দেখাচ্ছে। ওকে, আপনি যদি অ্যাক্টিভ থেকে থাকেন তাহলে দেখবেন এটা আপনার পেজে যে কোনো প্রকার যে সমস্যা যদি না থেকে থাকে, তাহলে দেখবেন আপনাদের ওখানে ইনেজেবল চলে আসবে। ওকে, নটের জায়গায় শুধু ইনেজেবল থাকবে মনিটাইজেশনটা, আর যে আপনারা যে পেজটা দেখলেন যে যে কালারটা ছিল ওই কালারটার কালার থাকবে না। ওকে, তো আপনাদের কি করতে হবে, আপনাদেরকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, বা স্টোরি ছাড়তে হবে, বা এখানে আপনাদের রিলস ছাড়তে হবে, বা পোস্ট করতে হবে। ওকে, আচ্ছা, এই হলো বিষয়। তাহলে দেখবেন যে আপনাদের এটা ইনেজেবল হয়ে যাবে 1-2 সপ্তাহের মধ্যে। আর চাইলে আপনারা 2-1টা লাইভ করতে পারেন। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আপনারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনটা পান নাই কেন? তো যারা আর কি রেগুলার ভিডিও আমরা ছাড়ি, বা পেজে ভিডিও আপলোড করি, বা প্রোফাইলে ভিডিও আপলোড করি, তারা রেগুলার যখন আমরা ভিডিও আপলোড করব, যখন আমাদের 2-3K 4K 5K হয়ে যাবে,
1,500 ফলোয়ার থাকলেও আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। ওকে, তো এরকম আমার একটা ফ্রেন্ড সে পেয়ে গেছে, তার হচ্ছে 1200 ফলোয়ার্স, সেও কিন্তু পেয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন। ওই যে সে মনে করেন যে রেগুলার ভিডিও আপলোড করছে, এই কারণে সে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছে। আমি যেহেতু এখানে কোনো প্রকার কোনো ভিডিও আপলোড করি নাই, এই কারণে আমি পাইনি। তো আপনারা যারা যারা আপনাদের আশেপাশের মানুষজন বা ফ্রেন্ড সার্কেল যারা পেয়েছে, দেখবেন যে তারা প্রত্যেককেই কিন্তু রেগুলার ভিডিও ছাড় বা পোস্ট করে, এই কারণে তারা পেয়েছে। আপনিও ছাড়ুন, আপনিও পাবেন। ওকে, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার একটা জিনিস আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এখানে আপনি যে ভিডিও আপলোড করবেন, প্রথম অবস্থায় আপনি মনিটাইজেশন পেতে হলে আপনাদের যে কাজটা করার লাগবে, অন্যের কোনো কিছু কপি করা যাবে না বা সাউন্ড। প্রথম অবস্থায় আমি যেরকম ভাবে ভিডিও করতেছি এরকম ভাবে আপনি ভিডিও করতে থাকবেন, তাহলে দেখবেন আপনিও পেয়ে যাবেন। ওকে, অন্যের কোনো কিছু কপি করা যাবে না। এক কথায় আপনার ফোন, আপনার ক্যামেরা, আপনার সবকিছু থাকবে, আপনার ভিডিও আপনাকেই করতে হবে, অন্যের কোনো কিছু কপি করে ভিডিও আপলোড করা যাবে না। ইদানিং দেখতেছি আমার আশেপাশের কয়েকটা ছেলেপেলে আছে, তো তারা আর কি দেখা যাচ্ছে অন্যের ভিডিও কপি করে এনে এডিট করে ছেড়ে দিচ্ছে। তো সেখানে থেকে আপনি পাবেন, হ্যাঁ পেতে পারেন। সেটার একটা কারণ আছে, সেটা হচ্ছে আপনি কিভাবে পাবেন। যখন দেখা যাচ্ছে আপনার পেজটা মনিটাইজেশন হয়ে গেছে, তখন অন্যের কোনো কিছু ছোট ছোট বিষয়গুলো কপি করতে পারবেন, ঠিক আছে, বা সাউন্ড লাগাবেন, কোনো ধরনের কোনো প্রকার সমস্যা হবে না। আর একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি এখানে সাউন্ডের যে বিষয়টা, সাউন্ড মানে মিউজিকের যে বিষয়গুলো, তো অনেকে আছে অনেক ধরনের ভিডিও করেন, মিউজিকটা হচ্ছে মেন। তো সেই মিউজিকগুলো আপনি কই পাবেন বা কিভাবে ইউজ করলে আপনি সেখানেতে কোনো রকম ক্লাইম খাবেন না বা কোনো রিপোর্ট খাবেন না। তো সেই ধরনের কন্টেন্ট আপনি পেতে চান বা সেই ধরনের মিউজিক পেতে চান, তো নেক্সট একটা ভিডিওতে আমি সেই ভিডিওতে দেখে দিব যে এভাবে আপনি কন্টেন্ট ইউজ করলে সেই কন্টেন্টগুলো থেকে কোনো প্রকার কোনো ঝামেলার মধ্যে আপনাদেরকে পড়তে হবে না। ওকে, আশা করি আপনাদের আমি বুঝাতে পারছি। তো এই ছিল মূলত নট ইলিজিবলের মনিটাইজেশনের জায়গায় নট ইলিজিবলের কারণ। ওকে, ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পারছেন। রেগুলার ভিডিও ছাড়েন তাহলে আপনাদের নটের জায়গায় শুধু ইলিজিবল থাকবে। আশা করি ভালো লাগছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে লাইক এবং কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা। ওকে, তো বিদায় নিচ্ছি আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই। দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।